কাল রাত্রি নিয়ম ভঙ্গ করায় এবার আয়ুষ এবং কুসুমের উপরে চরম ক্ষিপ্ত হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে যখন আয়ুষ কুসুমের ঘরে ছুটে আসে এবং কুসুমের সামনাসামনি আয়ুষ আসা মাত্রই যখন কুসুম মুখ ঢেকে ফেলে এবং বলতে থাকে যে আয়ুষবাবু আপনি এখানে কেন এসেছেন বলুন তো, কী প্রয়োজন ছিল আপনার এখানে আসার? আমি চিৎকার করে যদি মরেও যাই তাও আমি কোনোভাবেই চাই না যে আপনি আমার সামনে আজকে রাতে অন্তত আসেন, কারণ আমি তো খুব ভালো করে জানি আপনার মুখ দেখা মানে আমার জন্য আজকে পাপ। কারণ একবার যদি আপনি আমি একসঙ্গে মুখোমুখি হয়ে যাই তাহলে আপনার ঘোর অমঙ্গল হবে এবং সেটা আমি কোনোভাবেই চাই না। কেন আপনি নিজের ক্ষতি করার জন্য এতটা উঠে পড়ে লেগেছেন বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার চিৎকারের আওয়াজ শুনে রীতিমতো আমার ঘুম ভেঙেছে, আমি এখানে আসতে বাধ্য হই। এতে করে আমি কোনো অন্যায় করেছি বিধায় তো অন্তত আমার মনে হয় না, আর এইসব রিচুয়ালস আমি মানিও না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে আসে এবং ঈশানের ছোটো কাকিমণি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন বলতে থাকে যে দিদি গো দিদি দেখো কী অলক্ষণী কাণ্ড, আজকে কাল রাত্রি রিচুয়ালস ছিল এবং সেটাকে বারবার করে কিন্তু কুসুমকে ভালো করে দীপালি বুঝিয়ে দিয়েছে আমার চোখের সামনে, এবং দীপালি এটাও বলেছিল কোনোভাবেই আজকে আয়ুষ এবং কুসুমের একে অপরের মুখোমুখি হওয়া যাবে না। কিন্তু দেখো এই মেয়ে এই সকল নিয়মকে শিখে তুলে রীতিমতো নিজের বরের সঙ্গে চুটিয়ে প্রেম করার জন্য নিজের ঘরে রেখে আনলো লাস্টে কিনা আয়ুষকে। হ্যাঁ গো মেয়ে, তোমার তর্স হয় না তাই না? কালই তো তোমাদের ফুলসজ্জা ছিল, কালই তো তোমরা একে অপরের কাছাকাছি আসতে পারতে, তাই বলে আজকে তুমি তোমার বরকে সকল নিয়ম ভঙ্গ করে এখানেই ডেকে আনলে? তোমার সাহস তো কম না, তুমি একবারও ভাবলে না যে এটা যদি একবার দিদির সামনে চলে আসে তাহলে দিদি কতটা খারাপ মনে করবে এবং তোমাকে তো এর জন্য দিদি কী চরম শাস্তি দেয় তুমি শুধু সেটা দেখো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তোমার এই চোখের জল ফেলে তুমি ন্যাকা ন্যাকা কাঁদুনি কেঁদে তুমি আয়ুষকে বশ করতে পারবে, কিন্তু আমাকে না। তোমাকে যখন বারবার করে বলা হয়েছিল যে এই বাড়ির কিছু নিয়ম আছে এবং সেই নিয়মগুলো তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তুমি তো বড্ড বেশি বড় বড় কথা বলছিলে আমাকে যে না তুমি নাকি গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা নিয়ম আচার অনুষ্ঠান সব কিছু তুমি মন থেকে মানবে। তাহলে আজকে প্রথম রিচুয়ালস মানতে গিয়েই তো তুমি রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছ, এবার তুমি এটার জন্য সাফাই কী দিবে? অন্যদিকে কুসুমের জন্য সাফাই দিতে গিয়ে ঈশান বলতে থাকে যে মা এতে করে কুসুমের কোনো রকম কোনো দোষ নেই, রীতিমতো কুসুম তো ভালো করে এখানে ঘুমোচ্ছিল এবং ও কোনোভাবেই ভাইদাকে ডাকেনি রুমে, রীতিমতো ভাইদা ও চিৎকারের আওয়াজ শুনে এখানে এসেছে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে আমি ভূত সেজে কুসুমের মন ভালো করার জন্য আমি এখানে এসেছিলাম এবং কুসুম আমাকে ভূত সাজা অবস্থায় দেখে রীতিমতো ও ভয় পেয়েছে এবং তাতেও চিৎকার করে ওঠে এবং ওর চিৎকারের আওয়াজ শুনে ভাইদা এখানে এসেছে, এতে করে কোনো রকম কোনো ভুল হয়ে যেতে বলে আমার অন্তত মনে হয় না। আর তাছাড়া ভাইদা তো এখনও পর্যন্ত কুসুমের চেহারা অবধি দেখেনি, কারণ যখন কিনা ভাইদা এখানে আসে তখন ভাইদার আওয়াজ শোনা মাত্রই কুসুম নিজে মুখ ঘুরিয়ে ফেলে। তুমি দেখো এখনও পর্যন্ত কুসুম কত বড় একটা ঘুমটা টেনে বসে আছে, তাহলে এতে করে ওদের নিয়ম ভঙ্গ কোথায় করা হলো বলো তো? তাহলে শুধু শুধু কেন কুসুমকে তুমি দোষারোপ করছো, কেন কুসুমকে অলক্ষণীয় অপয়ে এসব বলছো বলো তো? আর ভাইদার কোনো রকম কোনো অমঙ্গল হবে না অন্তত কুসুমের জন্য, এতটুকু অন্তত আমি শিওর বলতে পারি। এবং ছোটো কাকিমণি তোমাকেও বলে দিচ্ছি, তুমি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকো যে কীভাবে তুমি কুসুমকে মায়ের কাছে অপমান অপদস্থ করতে পারবে, তাই তো? সবসময় এরকম করে কুসুমের পিছনে লেগে থাকলে এই মেয়েটা কোথায় যেয়ে উঠবে বলো তো? তুমি একবার ভেবে দেখেছো তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।